সেন্টার তৈরি হয়েছে, আমাদের ব্রেনের ফাংশনাল তৈরি হয়েছে, ব্রেন তৈরি হয়েছে। সেই জায়গায় বলেনি যে জীবনে বাঁচবার জন্য জীবনে গাড়ি দরকার, জীবনে বলেনি বাঁচবার জন্য বাড়ি দরকার, কিচ্ছু বলেনি। জীবনে একটা জিনিস শিখেছে, জীবনে কিছু কাজ করতে হবে যেখানে 10-20 হাজার টাকা হলেই জীবনে সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। লাইফে ফোকাস, লাইফে ডেডিকেশন শুধু একটা জায়গায়, জীবনে স্কুল লাইফে পড়াশোনা করে যা। পড়াশোনা করলে তোর লাইফ হয়ে যাবে, তোর কেরিয়ার তৈরি হয়ে যাবে। প্রশ্ন এটা, আজকে প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করে কি করে না? আওয়াজটা পেলাম না। পড়াশোনা করে কি করে না? কোন পড়াশোনা? কোন পড়াশোনা? বাদ দাও এসব, গ্রাজুয়েশন বাদ দাও, এটা কিছু হবে না। গ্রাজুয়েশন করবার পরে কি হবে? কিছু হবে না। বেসিক ইঞ্জিনিয়ারিং, বেসিক আইটিআই, এই পড়াশোনা করবার পরে ফিউচার কি কিছু নেই? কেন এটা বলছি? কেন? কারণ যারা আজকের দিনে ইউপিএসসি যারা এক্সাম কোয়ালিফাই করছে তাদের অবস্থা কি, কন্ডিশন কি, তাদের সংশয় মার্ক জীবনে। হাই কোয়ালিফাইড 16 ঘন্টা পড়াশোনা করে, তারপরেও জীবনে একটা ক্র্যাক করতে পারছে না। চলে যাও ল, আমি তো ল যারা পড়াশোনা করে তাদের পেছনের বইগুলো দেখে হার্ট অ্যাটাক। তাহলে ল যারা পড়াশোনা করছে তাদের জায়গা কোথায়? তাদের একটা ফিউচার দেখে নাও। আরে ভাই গুগল করে নাও, দেখে নাও কত লয়ার আছে যারা আজকে জীবনে কেরিয়ারটা পাচ্ছে না, কত ডক্টর আছে যারা ডক্টর, ভেবে দেখো ডক্টর কত টাফেস্ট। একদিন কথা হচ্ছে, দাদা ব্ল্যাক আলোচনা হচ্ছে, রক্ত দেখলে ভয় পেয়ে যায়, রক্ত দেখলে ভয় পেয়ে যায়। তাহলে ভাবে একটা ডক্টর সার্জারি করছে যেখানে হার্ট পাম্প করছে, ভয়ঙ্কর ব্যাপার। শরীরের দেখতে উপর থেকে দেখতে তো চামড়া দিয়ে ঢাকা, ভেতরে দেখবে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস। তোমার আর আমার হাত, বাপরে বাপ, হাত তো যাবেই না, নিজের হাত কেটে গেলে বা অজ্ঞান হয়ে যায়। অন্য সার্জারি মুশকিল। তাহলে এরকম টাফেস্ট ডক্টরি লেভেলের পড়াশোনা, টাফেস্ট পড়াশুনো, এক একটা অর্গানের প্রতি ভালো করে জানকারি নলেজ নেওয়ার পরে, তারপরে টাকা গাদা গাদা টাকা খরচা করবার পরে গ্রাজুয়েশন যারা পড়াশোনা করে এদের কত টাকা খরচা হয় জীবনে? কিছুই হয় না। ইউপিএসসি একটা এক্সামে 3 লাখ টাকা খরচা হয়, 3 লাখ। 3টে এক্সাম দিতে গেলে মিনিমাম 9 লাখ 10 লাখ বেরিয়ে যায়, টাকা খাওয়া তো আলাদা এক্সট্রা খরচা। যদি আজকে ল পড়াশোনা করি তাহলে লয়ের, একটা লয়ের পড়াশোনা করতে কত টাকা লাগে? বিদেশ গিয়ে লয়ের পড়ে, এখানকার লয়ারের বিশাল ভ্যালু দেবে না। যদি তোমার কাছে বড় বড় ইউনিভার্সিটির বড় বড় ছাপ্পা লাগে আর তাতে যদি কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা খরচা করো, তাহলে তোমার ভ্যালুয়েশন বাড়ে। হ্যাঁ মানা। যদি আজকে ডক্টরি ডিগ্রি বাইরে থেকে, ফরেন থেকে ডক্টরি করে আসো, তার একটা মর্যাদা আলাদা। ওই বাইরে থেকে ডক্টরি পড়াশোনা করতে গেলে কোটি টাকার উপরে খরচা আছে, তাদের ফিউচার সংশয়, কোশ্চেন মার্ক। লোকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে আসছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তারপরে মার্কেটে এসে জায়গা পাচ্ছে না। বুঝতে পারছি কথাগুলো কি বললাম? তাই এই পড়াশোনা যেগুলো হায়ার স্টাডি, যেখানে এই পড়াশোনাটা করবার জন্য মানুষের কি লাগবে? ট্যালেন্ট। এই পড়াশোনাটা করতে লাগবে কি? মানি, টাকা লাগবে। কারণ উইদাউট মানি তুমি এই ধরনের পড়াশোনা করতেই পারবে না। টাকা থাকলে হবে না, নলেজ লাগবে, নলেজ এন্ড সোর্স। এই সবকিছু থাকবার পরে এই লেভেলের, এক্সট্রিম লেভেলে পড়াশোনা করবে, তারপরে গিয়ে তোমার বেসিক জীবনটা চলতে পারে, নট এনজয়মেন্ট। তোমার জীবনে একটা লয়ার এনজয় করতে পারে জীবনে? কেসের পেছনে সময় দিতে 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 ব্রেন ঘেমে যাচ্ছে। যাকে বাঁচাতে হবে সে ক্রিমিনাল। যদি বাঁচাতে না পারি, ওই দিক দাদা বলেছে, তারা যদি বাঁচাতে না পারিস আমার ভাইকে তুই বেঁচে ফিরবি না। কি ভয়ানক সংকট। সিনেমাগুলো দেখে নেবে, কিছু কিছু বলিউড সিনেমা আছে, দেখে নেবে লয়ারদের উপরে কিরকম প্রেশার, ডক্টরের কি প্রেশার। ফ্যামিলি লোকজন কান্নাকাটি করছে, আশ্বাস দিয়েছে ঠিক আছে হয়ে যাবে, কিছু করতে না পারলে কি প্রেশার, বাঁচাতে পারবেন একটা জীবন। ভুল করে এদিক থেকে ওদিক ছুরি চলে গেলে ওর জীবন তো শেষ, সাথে এর জীবনে কেরিয়ার পুরো এন্টার লাইফ শেষ। সেম একটা মানুষ জীবনের কত বছর দিয়ে দিচ্ছে পড়াশোনার লেভেল দিয়ে,
তারপরে জীবনটা 30 বছরে এখানে দেওয়ার পরে জীবনটা সংশয় কোশ্চেন মার্ক, বাকি জীবন চলবে কিভাবে? তার মানে আমরা জীবনে এই লাইফটা চাইছি, কিন্তু এই লাইফটা পাওয়ার জন্য যে জায়গাগুলো তো এই বিএ বিএসসি বিকমে রেখেছি কি? বিয়ে করে মানুষ বিয়ে করে নেয়, কি আছে এদের লাইফে? এই যারা গ্রাজুয়েশন করছে এরা কোথায় কাজ করে? গ্রাজুয়েশন পাস করলে গুগল ডাকে? আরে গুগল ফোন করেছে গুগল থেকে যে চলো তোমার চাকরি কনফার্ম। গ্রাজুয়েশন পড়াশোনা করলে গুগলে চাকরি হয়? আছে বললাম না? তাহলে কোথায়? মাইক্রোসফট? তাহলে ফেসবুকে মার্ক জুকারবার্গ ডেকে নেয়? তাহলে কারা কারা ডাকে? কি পাওয়া যায় এদের? আমরা কি পড়াশোনা করেছি? আমাদের কোয়ালিফিকেশন লেভেল কি? আমাদের কোয়ালিটি লেভেল কি? এই একটা মানুষ ভাবে না যে আমাদের লাইফে আছে কি, পাবো কি? হাসি আসবে না জীবনে, যদি ফিল করতে পারি না হাসি আসবে না জীবনে, যদি ফিল করতে পারি না। ওই যে কষ্টের কথাগুলো বলছিল, পেইন গুলোর কথা বলছিল, কালকে আমি একটা ট্রেনিং হলে এসেছিলাম, ট্রেনিং হলে দাঁড়িয়ে ওই ছেলেটা যখন ওর কথাগুলো বলছিল, দুঃখের কষ্টের কথাগুলো বলছিল, কিছু মানুষ আছে যারা একটা দুটো ক্যান্ডিডেট যারা ওখানে দাঁত কেলাচ্ছিল, হাসছিল। আমি শুধু ভাবি জীবনে অপশন নেই, হাসে কি করে? সিরিয়াসনেসটা আসে না কিভাবে? জীবনটা যদি একটুখানি দেখি, একটুখানি কাছ থেকে দেখি যে জীবনে নেই, কিছু নেই, খালি মাল নেই। পড়াশোনা আমরা করেছি গ্রাজুয়েশন লেভেল, বেসিক এডুকেশন ভুলে গেছি, বেসিক এডুকেশন মাথায় নেই। এখনই যারা হিস্ট্রিতে অনার্স আছে তাদের কাছে হিস্ট্রি 10খানা কোশ্চেন করলে মান বলতে পারবে না। জিওগ্রাফি নিয়ে নাকি পড়াশোনা অনার্স, জিওগ্রাফি অনার্স বলতে পারবে না। আরে এত বড় দুনিয়া কি করে জানকারি রাখবে? এত কিছু, এত হিস্ট্রি কি করে জানকারি রাখবো? তারপরে জীবনের সংসার এটা নিয়ে কি হবে? এই পড়াশোনা নিয়ে আলটিমেট যাবোটা কোথায়? কাদের পড়াবো? টিউশন পড়ি, খাতাবে টিউশন, এবং যাদেরকে টিউশন পড়াচ্ছি এদেরকে জানকারিটা দিয়ে হবে নাকি? আমরা তো পড়াচ্ছি, ঠিক আছে, অসুবিধা নেই, আমাদের পেটের জ্বালে আমরা পড়াচ্ছি, কিন্তু প্রশ্ন যারা পড়ছে তাদের ভবিষ্যৎ কি? তাদের ভবিষ্যতের কথা কেউ ভাবে? আওয়াজটা পেলাম না। তার মানে আমাদের লেভেল কি? আমাদের এডুকেশন লেভেল কি? বাদ দাও, আমরা যদি একটুখানি, আমি কারো কাছে পার্সোনালি জিজ্ঞাসা করছি না তার কোয়ালিফিকেশনের মার্ক কত, আমরা সবাই জানি আমাদের মার্কস কত। মার্কস রাত রাত জেগে মাল হাত মেরে মেরে কত আমাদের কোয়ালিফিকেশনের মার্কস বানিয়ে দিয়েছে। টিচার আমাদেরকে মেরে পিটিয়ে কত মার্কস তৈরি করেছে আমরা ভালো মতো জানি। ম্যাক্সিমাম মানুষের মার্কস এই যারা হাসে, আড্ডা মারে, গল্প করে, ইয়ার্কি মারে, এগুলো কারা? আমি দেখেছি স্কুল লেভেলে লাস্ট বেঞ্চার টিচার এখানে সিরিয়াসলি পড়াচ্ছে, কোনো ম্যাথমেটিক্সের অঙ্ক করাচ্ছে, পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিমটি কাটছে, গল্প করছে। কারা? যাদের লাইফে কোনো টেনশনই নেই, ও জানে সব পড়াশোনা মাথায় ঢুকে না, সব পড়াশোনা করে দিলাম, কি হবে আমি সব পড়াশোনা করে? এরা এরকম হাসাহাসি করে, হাসাহাসি, ওরা এরকম আড্ডা মারে, গল্প করে, ওদের মানাই চলো, ওদের লাইফের কোনো ড্রিম নেই, ওদের লাইফে কিছু করার নেই। কিন্তু যদি আমরা বুঝতাম না, আমি অনেক আড্ডা মেরেছি, গল্প করেছি, স্কুলে গল্প করেছি, মারামারি করেছি, আড্ডা মেরেছি, সবকিছু করেছি। কেন? কারণ সেই টাইমে দাঁড়িয়ে জীবনটা দেখানোর মতো কেউ ছিল না যে ভাই আজকে যদি তুই 10 বছর এইভাবে পড়াশোনা করিস, আগামী দিনে তোর জীবন কেমন হবে এটা দেখানোর মতো কেউ ছিল না। জীবনে ভেবেছিলাম চলো নর্মালি পড়াশোনা করবো, জীবনে একটা চাকরি বাকরি তো হয়ে যাবে, কারণ সবাই বলেছে চাকরিটা সহজ জিনিস। কারণ যারা আজকের দিনে চাকরি করতে যায় না তারাও জানে না মার্কেটে কত লোক ট্রাই করছে এবং তার মধ্যে কতজন সিলেক্ট হচ্ছে, কোনো নলেজ নেই, জানি না। তুমি যদি চাকরি করতে যাচ্ছে তাকে জিজ্ঞাসা করো, আচ্ছা কত মানুষ পরীক্ষা দিচ্ছে, তার কাছে জানতে চাও, তুমি দেখতে পারবে সে জানে না কত মানুষ পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে কত মানুষ চান্স পাবে, কোনো নলেজ নেই। কারণ এই জিনিসগুলো তাদেরকে কোনোদিন জানকারি দেওয়া হয়নি। তাদেরকে বলেছে একটাই জিনিস, যে খাটবে তার হবে। গ্রামে একটা প্রচলন আছে, যে খাটবে তার হবে, যে খাটবে তার হবে। একজনকে নিয়ে 1000 মানুষকে মোটিভেট করছে, একজন পেয়েছে কেউ চাকরি, 1000 মানুষকে মোটিভেট করছে। হ্যাঁ বলা, তাই ভেবে দেখো আজকে আমরা যে নর্মাল এডুকেশন নিয়ে নিই, সেই নর্মাল এডুকেশন আমাদের ভবিষ্যৎ কি, আমরা কি বানাতে পারবো?
আমরা যদি একটা ভালো জীবন পেতে চাই, বেসিক লেভেলের ভালো জীবন, আমরা এখানে যারা যারা বসে আছি কতজন আছি যারা জীবনটা ফালতু ভাবে কাটাতে চাই? কারো কাছে জিজ্ঞাসা করবে, কেউ বলবে না যে আমার জীবনে আমি এমন ভাবে পাতি ভাবে জীবন কাটাতে চাই। বলতেই পারবে না যে আমি ট্রেনে ধাক্কা খেতে চাই, ট্রেনের ধাক্কা ভালো লাগে, কেউ বলবে না। বাসের ধাক্কা, বাসে উঠতে চাও, ভালো লাগে না। গরমের মধ্যে তুমি বেরোতে তোমার ভালো লাগে, কেউ বলতে পারবে না। হ্যাঁ না? অফিসের সামনে দাঁড়িয়ে আছো 2-4 ঘন্টা, এটা বলতে কেউ ভালো লাগবে না, কারো বলবে না ভালো লাগে না। ভালো লাগে কোনগুলো জানতে হবে, ভালো লাগে কোনগুলো। গাড়ি চড়তে ভালো লাগে। আমার মনে আছে কারোর যদি গ্রামে বিয়ে হতো, বিয়ে এই কারণে মজা লাগতো, খেতে পারতাম আর কি জিনিস গাড়ি চড়তে পারবো। এটা মজাদার বিষয়, গাড়ি চড়তে পারবো। যদি পরের সাথে যেতে পারি তো ভালো, কারণ যদি পরের সাথে না যেতে পারি তাহলে বাসে ঢুকিয়ে দেবে, আলু কুমড়ো তোলা মতো। আর যদি না হয় তাহলে পরের সাথে যেতে পারলে তাহলে একটা গাড়ি করে যেতে পারবে। গাড়ি চড়ার শখ এখানে কাজ নেই, সবার আছে যে আমরা জীবনে একটা গাড়ি চড়তে চাই, আমরা জীবনে একটা ভালো বাড়ি করতে চাই, আমার মায়ের জীবনে অর্নামেন্টস কিনতে চাই, জীবনে যা চাওয়া পাওয়া যায় সেই জিনিসগুলো পূরণ করতে চাই। তাই যদি একটা মানুষের ড্রিম এত কিছু হয়, যদি মানুষের স্বপ্ন এত কিছু হয়, তাই বাইরের মার্কেটে যদি আমি না পাই, আমাদের মতো ছেলে মেয়েদের যদি জায়গা না থাকে, তাই এই জায়গা যদি স্মার্ট ভ্যালু দেয়, সাধারণ গ্রাজুয়েশন পাস করা নরমাল ডিগ্রি পাওয়া ছেলে মেয়ে, তারা যদি এখানে একটা ভালো জীবন তৈরি করতে পারে, তাহলে এর থেকে বেটার প্ল্যাটফর্ম, বেস্ট প্ল্যাটফর্ম পাওয়ার পরেও মানুষ কি করে এই প্ল্যাটফর্মটাকে ইগনোর করে বেরিয়ে চলে যায়? কি করে? যদি তাহলে এই চাওয়া পাওয়া গুলো সত্যি ছিল না। যদি এই ভালো একটা লাইফ জীবন চাই, ভালো জীবন যদি আমি চাই, তাই চাইলে লড়তে হয়। আর যদি না চাই, ওই ভণ্ডামি না চাই, তাহলে আমরা যেমন জীবন আছে তেমন নিয়েই সুখে থাকতে চাই। হ্যাঁ বানা? আচ্ছা বলতে পারছি না? আচ্ছা নাম কি ম্যাম আপনার? পা তুলে বসে আছেন চেয়ারে, কি নাম? আপনাকে বলছি। ওকে, একটু ভদ্রভাবে বসবেন, নাহলে দাঁড়িয়ে যাবেন। ভালো না লাগলে চলে যেতে পারেন, অসুবিধা নেই। কেউ আপনাকে এখানে রাখেনি, আর কেউ বাধ্যতামূলক আপনাকে বলেনি এখানে আপনার থাকতে হবে। যদি ভালো লাগে চলে যাবেন, পাশের জন আছে, পাশের জনকেও নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। বুঝতে পারলেন? কারণ এখানে আমরা যারা যারা আছি তারা আমরা এখানে কিছু দিচ্ছি না, আমরা পাচ্ছি। এই পাওয়াটা পাওয়ার মতো নিতে হয়। তাহলে আমার কথাগুলো বুঝতে পারছি না? এনিওয়ান রেডি? তাহলে যদি আমরা সত্যিকারে এই লাইফটা চাই, জীবনে এই জিনিসগুলো সত্যি আমার যদি দরকার থাকে, তাহলে আমি তো এটা খোঁজার চেষ্টা করবো নাকি? আচ্ছা এখানে যদি আমি জিজ্ঞাসা করি জীবনে বেটার লাইফ একটা মিনিমাম, আমি বলবো না যে বিশাল অসাধারণ তোমাকে আজকে মার্সিডিজই কিনতে হবে, দরকার নেই মার্সিডিজের তোমার। আর দেখা হলো অনেকের মানুষের মতোই ক্ষমতা হয়ে ওঠে না জীবনে, এই ধরনের কনফিডেন্স তৈরি হয়ে যায় যে আমি মার্সিডিজই কিনবো। বাদ দাও, এই মার্সিডিজ ধরনের আমি কিনলাম না, কিন্তু জীবনে যদি কখনো ফ্যামিলির পরিস্থিতি খারাপ হয়, যখন অ্যাম্বুলেন্স ডাকতে হয়, কিন্তু অ্যাটলিস্ট আমার ফ্যামিলি জীবনে কোনোদিন ট্রেনে বাসে ধাক্কা খাবে না, তাকে এরকম অসহায় জীবন কাটাতে হবে না। যদি এরকম লাইফ না চাই, তাহলে জীবনে তো একটা মিনিমাম 7 থেকে 10 লাখের গাড়ি চাই কি চাইবে? এটা কি নিডস, নট ড্রিম। এগুলো ড্রিম না। মার্সিডিজ ড্রিম হতে পারে, বিএমডব্লিউ ড্রিম হতে পারে, রোলস রয়েস ড্রিম হতে পারে, ল্যাম্বরগিনি ড্রিম হতে পারে, বাট আজকের দিনে বাঁচবার জন্য ওটা ড্রিম না, বাঁচবার জন্য যেটা দরকার পড়ে সেটা করে নিড, দরকার। হ্যাঁ বানা? আমি জীবনে প্রেম করছি আজকে মস্তিতে, গার্লফ্রেন্ডের দিকে কেউ তাকালে তারা চোখই তুলে নেবো, কিন্তু পরবর্তীকালে যখন ওয়াইফ হয়ে যাচ্ছে, ওই প্রেগনেন্ট ওয়াইফকে নিয়ে যখন মানুষ ট্রেনে চড়ছে, তার গায়ে কোথায় হাত করছে, কে দিচ্ছে, সেই বুঝার মানুষের নেই। সেই যাকে বলেছিলে রানী করে রাখবে, তাকে আজকে নখ রানী করে রেখেছো। তাই ভালো করে বুঝলে নিড, এটা দরকার। এটা কি
এটা দরকার, একটা মিনিমাম 5 লাখ 7 লাখ 5 লাখ হবে না, 7 থেকে 10 লাখের মধ্যে একটা দরকার মিনিমাম, যাতে আমার ফ্যামিলিকে রাস্তাঘাটে বেরোতে গেলে ধাক্কা না খেতে হয় লোকের। এটা আমার রেসপন্সিবিলিটি, আমার ফ্যামিলিকে প্রোটেক্ট করে রেসপন্সিবিলিটি। হবে না মশার কামড় থেকে বাঁচবার জন্য 1000টা মশাকে মারতে পারবো না আমি, কিন্তু যদি মশার থেকে বাঁচতে হয় তাহলে আমি যেটা করতে পারবো একটা মশারি টানিয়ে দিতে পারবো। তেমনি রাস্তায় ফ্যাল করে লোক দিয়ে দেখো এই মানুষগুলোকে আমি ঠিক করতে পারবো না, কিন্তু চাইলে আমি আমার ফ্যামিলিটাকে প্রোটেক্ট করতে পারি 7 থেকে 10 লাখ টাকার মধ্যে একটা গাড়ি গিফট করে। দরকার নেই ভালো বাড়ি, দরকার নেই ভালো প্যালেস, আমি বললাম দরকার নেই, এগুলো ড্রিম। কিন্তু মিনিমাম একটা ঘর বানাতে 10 থেকে 12 লাখ 15 লাখ লাগবে না, এটা হতেই পারে না। আমার মা সারা জীবনে একটা জিনিস দেখেছে, জীবনে ছোটবেলা থেকে দেখে আসছে ঘরের কষ্ট, কখন এর বাড়ি ওর বাড়ি, ছোটখাটো বাড়ি অন্যের বাড়ি দেখেছে, কিন্তু নিজের বাড়ি কোনোদিন বানাতে পারিনি। জীবনে ছাদাওয়ালা ঘর হবে এটা ভাবতে পারিনি আমাদের ইনকামে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে জীবনে আমার লাইফে একটা বাড়ি হবে। এটা ড্রিম না, ড্রিম হাউস আলাদা হয়, বাংলো আলাদা হয়, ফার্ম হাউস আলাদা হয়, প্যালেস আলাদা হয়, রিসর্ট আলাদা হয়, এগুলো আলাদা। বাড়িতে একটা মানুষের ড্রিম হয়, ড্রিম না সরি নিড, দরকার হয়। একটা বাড়ি দিতে গেলেও মানুষের 15 লাখ টাকা খরচ হয়। এই এটা ফ্যামিলিকে দিতে গেলে আমার এত টাকা লাগবে, এটা আমার রেসপন্সিবিলিটি। আমি আমার ফ্যামিলিকে রাস্তায় রাখতে পারবো না, আমি আমার ফ্যামিলিকে টিনের ঘরে রাখতে পারবো না, আমি আমার ফ্যামিলিকে দরবার বেড়ার ঘরে রাখতে পারবো না। তাহলে আমার ফ্যামিলিতে যদি সাদাওয়ালা বাড়িতে রাখতে হয় তার পেছনে 15 লাখ টাকা খরচা আছে। জীবনে মা বাবা সারা জীবন কোনোদিন বাইরেই দেখতে পারলো না, বাইরের জগৎটা কেমন দেখতেই পারলো না, এয়ারপোর্টটা কেমন দেখতেই পারলো না, টিভিতে দেখে গেছে সারা জীবন প্লেনটা কেমন জীবনে চড়তেই পারলো না। জীবনে বিয়ে তো ওই গাড়ি কয়েকটা গাড়ি হয়তো চড়তে পেরেছে, তাও গ্রামের দিকে যে গাড়ি হয় মারুতি ওমিনি, আর না হলে কোনো ভ্যান। আর জীবনে ভালো কোনো গাড়িতেই চড়াতে পারলাম না লাইফে তাদেরকে, একদিন এয়ারপোর্টে এনে দেখাতেই পারলাম না, দেখো তুমি যেগুলো টিভিতে দেখো এটা সেই। আমার মনে আছে জীবনে ফার্স্ট টাইম এসে যখন আমি মেট্রো চড়েছিলাম ট্রেনিং এ, ভারত সভাতে যেদিন গেছিলাম, আমি আমার মাকে বলেছিলাম মা আমি না মেট্রোতে গেছিলাম, আজকে না মেট্রো দেখলাম। কাছ থেকে আমার মা কত খুশি হয়েছিল, কারণ আমার মা জীবনে মেট্রো চড়েনি। তাহলে আমি তাদেরকে জীবনে ঘোরাতে পারলাম না, জীবনে কলকাতা দেখাতে পারিনি, কলকাতা ইকো পার্ক দেখাতে পারিনি, কলকাতার ভিক্টোরিয়া দেখাতে পারিনি, বাইরের কথা বাদ দাও, জীবনে কোনদিন কলকাতাটাই দেখাতে পারলাম না যে তুমি যেখানে আছো সেই জায়গাটা কেমন। হ্যাঁ বানা, এটা কি রেসপন্সিবিলিটি, এটা নিড, এটা দরকার। একটা মানুষ দরকার জিনিস পুরো করতে করতে জীবনটা পুরো হেল হয়ে যাচ্ছে, শেষ করে দিচ্ছে। জীবনে মানুষ এনজয় করছে কত, এত কষ্টের পরে একটা মানুষ সবাই পাওয়ার পরে তার জীবনটাকে সে কিভাবে কাটাচ্ছে। আমাদের কাছে এখন অপশন আছে, আমরা একটা জায়গা পেয়েছি, বাদ দাও যদি যারা না পেয়েছে বাইরের মার্কেটের মানুষের কথা ভাবো, তাদের জীবন কেমন ভাবে চলবে, তারা কিভাবে কাটাবে। কটা মানুষের ক্যারিয়ার তৈরি হবে, কটা মানুষের জীবন তৈরি হবে, কটা মানুষ জীবনে সুখী থাকতে পারবে। স্মার্ট ভ্যালু দৌলতে আমরা পেয়েছি, চলো আমরা বানিয়ে নিতে পারবো, রাস্তা আছে। বাইরের মার্কেটে যদি পড়ে থাকতাম এই রাস্তা কিছু পর্যন্ত ছিল না। হ্যাঁ মানা, এই বাইরের রাস্তা কোথায়, যদি একদিন কোনোদিন মোবাইল ফোনটা ছেড়ে সোশ্যাল মিডিয়া ছেড়ে জীবনে কোনোদিন লাইফের একটা প্ল্যানিং করতে বসো, প্ল্যানিং একটু ভেবে ভেবে প্ল্যানিং করো, জীবনে এটা চাই, বিলাসিতার জন্য না, জীবনে চাই এটা আমার দরকার, আমি আমার ফ্যামিলির জন্য করতে চাই। সোসাইটি বাদ দাও, সমাজের কথা বাদ দাও, কারণ সমাজের কথা ভাবে না মানুষ, নিজের ফ্যামিলিটাই ভাবো না। তাও যদি নিজের ফ্যামিলিটা ভাবো তাও তোমার লাইফে পূরণ হবে না, করতে পারবে না, জায়গা নেই, অপশন নেই, তোমার মন খারাপ হবে না, কষ্ট হবে না, খারাপ লাগবে না। তাহলে যদি খারাপ লাগে বাইরের মার্কেট থেকে যদি মানুষ দেখতেই না পাচ্ছে, কিছু নেই, অপশন নেই, রাস্তা নেই, সেই জায়গায় যদি একটা জায়গা যদি পাই জীবনে, তুমি জানবে যে মানুষ ডুবে যায় না তার কাছে একটা যদি গাছের গুড়ি হয় না, একটা ছোট কাঠি হয় না, তুমি জানবে তাকেও আঁকড়ে ধরে মানুষ বাঁচতে চায়। আজকে আমাদের বাঁচার রাস্তা থাকবার পরেও
আজকে স্মার্ট ভ্যালুটা না বুঝে কত মানুষ হাত ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। তার মানে কি? তার মানে সত্যি বাইরের মার্কেটে ওর কাছে কি বেটার অপশন আছে? আছে বললাম না? আমাদের লাইফে কি সত্যি বেটার অপশন আছে, বেটার রাস্তা আছে? না। ভেবে দেখো আমাদের লাইফে বেটার রাস্তা কি? তুমি কি করে মানুষ হাসতে পারে, কি করে মানুষ গল্প করতে পারে ট্রেনিং হলে এসে, কিভাবে মানুষ আড্ডা মারতে পারে, কি করে মস্তি করতে পারে, কিভাবে ট্রেনিং টাইম চলাকালীন ফোনে সোশ্যাল মিডিয়াতে বিজি থাকতে পারে, কিভাবে? আরে পারি না। যদি মানুষের জীবনে বড় কিছু করবার ইচ্ছা থাকে, জীবনে যদি নিড পূরণ করার দরকার থাকে, যদি একটুখানি মানুষ সমাজে মানুষ হয়ে জন্মেছে, যদি ওর ব্রেনে সত্যি চিন্তা ভাবনা থাকে, তাহলে জীবনের কোনদিন ওই কাজটা করতে পারে না। কারণ আমি লাইফে দেখে নিয়েছি, লাইফে কোনো রাস্তা নেই, একটা রাস্তা আছে, স্মার্ট ভ্যালু এটাকে আসলে ধরে মানুষের কঠোর হয় কি করে, মানুষের কঠোর হয় কি করে, মানুষ কঠোর হয় কি করে? জীবনে দেখতে পাচ্ছি আমার লাইফ শেষ হয়ে যাচ্ছে। আজকে জীবনের 20টা বছর কাটিয়ে ফেলেছি, 20টা বছর শেষ। এই 20টা বছর আমি আর পাবো না। এই 20টা বছর লাইফটাকে হেল্প করে ফেলেছি, নষ্ট করে ফেলেছি। জীবনে বাঁচবো কতদিন তাও জানি না। জীবনে মা বাবা কত অশান্তি আছে, কত খারাপ সিচুয়েশন আছে। তাহলে এই লাইফটাকে আমি যদি বাঁচাতে চাই, কিভাবে বাঁচাবো? আমার কাছে রাস্তা কি আছে? নেই। তাই মানুষের লাইফে টেনশন হয় না, চিন্তা হয় না, ভাবনা আসে না, খারাপ লাগে না, যন্ত্রণা থাকে না, নেশা থাকে না। মানুষ কি করে ডুবে যায়? কি করে মানুষ প্রেমে মস্তিতে মেয়েদের পেছনে একটা লোক আরেকটায় ডুবে যাচ্ছে কিভাবে? তার মানে হয় তাদের চোখ নেই, আর না হলে চোখ থাকবার পরে ওই চোখটাকে সরিয়ে নিয়ে দেখার ইচ্ছা নেই। হ্যাঁ বলা যাহলে আমরা কোনো না কোনো এনজয়মেন্টে ডুবে গেছি, কোনো না কোনো মস্তিতে ডুবে গেছি, যার জন্য আমরা দেখতে পাচ্ছি না যে আমাদের লাইফে কি হতে পারে। অনেক মানুষের জীবনে টেনশন নিয়ে যা হচ্ছে হবে, যা হচ্ছে হবে। ভগবান রেখে দিয়েছে, ভগবান বাঁচিয়ে রেখেছে। এই কথাগুলোকে বলে না ভগবান বাঁচিয়ে রেখেছে, ভগবান দিয়ে দিতে জীবন। যেভাবে চলবে চলবে, রামের দয়ায়, রহিমের দয়ায় যেইভাবে চলবে চলবে, রেখে দিয়েছে যারা এইভাবে। তাদেরকে কিছু জীবনে বলার নেই, তাদেরকে জীবনে কোনোদিন কিছু বলার নেই। ভগবান কারোর দুয়ারে আসে না, ভগবানের দুয়ারে মানুষকে যেতে হয়। আর যে কোনো ভগবান, দুনিয়ার এমন কোনো ভগবান বলেনি যে জীবনে তুমি শুধু ধর্মের জপ করে যাও, ভগবানের জপ করে যাও, তুমি জীবনে বড় হয়ে যাবে। কোনোদিন সম্ভব না। জীবনে প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা কথায় একটা জিনিস আছে, দুনিয়ার সবচেয়ে বড় ধর্ম কর্মই সবচেয়ে বড় ধর্ম।